কয়েকজন জেলে তাদের জাল টানছিল। হঠাৎ তারা সোনার একটা টুকরো পেল, সেটাতে শ্যাওলা জমেছিল, তাই এর আসল রূপ ঢাকা পড়ে যায়। জেলেরা ওটাকে রাস্তার পাশেই ফেলে দিল। পরে এক রাজমিস্ত্রি শহরের দেয়ালের ফাটল বোঝাতে ওটা ব্যবহার করে। যুদ্ধ আর সময়ের আঘাতে কেটে গেল অনেক বছর। একদিন এক মেয়ে শহরের দেয়ালে উঠে রাজপুত্রের ঘোড়া বশ করা দেখতে দাঁড়ালো, কিন্তু পা পিছলে সে নিচে পড়ে গেল। পাথরটা ভেঙে ভেতরে লুকানো সোনা বেরিয়ে এলো। মেয়েটি সাথে সাথে ওটা নিয়ে গেল। সে ছেনি দিয়ে ওপরের পাথর সরাতে শুরু করলো, কিন্তু ভুল করে বোতলের মুখ ভেঙে গেল। তক্ষুনি লাল ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে এক বিশাল ছায়ায় রূপ নিল। ভয়ে মেয়েটি অজ্ঞান হয়ে গেল। ছায়াটা তাকে ধরে ফেলে আর জানায় তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। সে এক জিন, যাকে এই বোতলে বন্দী করা হয়েছিল। বলা হতো যে এই জাদুর বোতল খুলবে সে 3টি বর চাইতে পারবে, আর তারপর জিনটি মুক্তি পাবে। মেয়েটির প্রথম ইচ্ছা ছিল রাজপুত্রের স্ত্রী হওয়া। জিন তাকে জাদুর তেল দিয়ে শরীরে মাখতে বলল। তারপর সে রাজপুত্রের কানে মেয়েটির নাম ফিসফিস করে বলল। সেদিনের পর রাজপুত্র মেয়েটির প্রতি গভীরভাবে আকৃষ্ট হলো, যেমনটা সে চেয়েছিল। সে রাজকুমারী হয়ে গেল। দ্রুত রাজপুত্রের সন্তানের মা হতে সে দ্বিতীয় বর চাইল, আর বোতলটা এমন জায়গায় লুকালো যেন কেউ না পায়। কিন্তু রানী রাজাকে বোঝালো যে রাজপুত্র সিংহাসন দখল করতে চায়। রানীর কথায় ভুলে রাজা রাজপুত্রকে সেনা শিবিরে ডাকলেন। প্রহরীদের দিয়ে তার গলা টিপে হত্যা করালেন, আর অন্দরমহলের নারীদেরও মারার নির্দেশ দিলেন। এই খবর জেনে জিন দ্রুত রাজকুমারীর কাছে গিয়ে তৃতীয় বর চাইতে বলল, যাতে সে মুক্তি পায়। কিন্তু রাজপুত্র মারা গেছে জেনে রাজকুমারীর মনে হলো জিন তাকে শুরু থেকেই ধোঁকা দিয়েছে। সে রাগে প্রাসাবের পেছনের দরজা দিয়ে পালাতে লাগলো, কিন্তু প্রহরীরা তাকে ধরে ফেললো। বস্তায় ভরে সাগরের পানিতে ফেলে দিল। তৃতীয় ইচ্ছা পূরণ না হওয়ায় জিন এক অতৃপ্ত আত্মা হয়ে প্রাসাদে ঘুরতে লাগলো। বহু বছর পর এক ছেলে সেখানে ঢুকে দেখলো একটা পাথরের স্ল্যাবের নিচে ফাঁকা জায়গা। সে ওটা খুলতে চাইলো, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। তক্ষুনি তার ছোট ভাইও সেখানে এলো, আর দুজনে মিলে ওটা তোলার